ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে চাকরি ছাড়তে বাধ্য করার পর তাকে পুলিশের বদলে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। র্যাব বলছে এই দায়িত্বহীন সিদ্ধান্তই শেষ পর্যন্ত দীপুর মর্মান্তিক মৃত্যুর পথ তৈরি করে দেয়। ২০ ডিসেম্বর এই ঘটনায় গ্রেপ্তার করা ১০ জনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান র্যাব ১৪ এর পরিচালক নাইমুল হাসান। এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া এলাকায় পায়োনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দীপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। দীপু তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের রবিচন্দ্র দাসের ছেলে। এই ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে পায়োনিয়ার কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন সহ ৭ জনকে র্যাব ১৪ এবং পুলিশ আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার বর্ণনা দিয়ে র্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ঘটনার সূত্রপাত হয় ৪টার সময়। ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ দীপুকে ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পর উত্তেজিত জনতার কাছে দীপুকে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন দেয়নি, তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য পায়োনিয়ার কারখানার ২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, এই ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। তারপরও আমরা বারবার চেষ্টা করেছি কাকে বলেছে, কি বলেছে জানার, কিন্তু কেউ বলতে পারেনি। তিনি আরো বলেন, পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখব। একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা কোনোভাবেই আইনের সমর্থন করে না এবং সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীও এটাকে গ্রহণযোগ্য মনে করে না। মামলা যেহেতু থানায় হয়েছে, ফলে থানাই এই মামলা তদন্ত করবে। পাশাপাশি র্যাবের ছায়া তদন্ত চালিয়ে যাবে বলে জানান র্যাব ১৪ এর পরিচালক নাইমুল হাসান। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।